নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমাদের সংসারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কদিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর সবসময় আকাশটা মেঘ করেই থাকে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি বেশ পরিষ্কার আকাশ, একটু মেঘ নেই, ভালো রোদ উঠেছে। বেশ ভালো লাগে, মনটাও দেখে ভালো হয়ে গেল। যাই হোক, অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করার ছিল, সেগুলো কেচে কুচে তারপর স্নান করেছি। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানবে যে রেগুলারই তাদের কাচাকুচি করতে হয়। তারপর ভাবলাম তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নিই। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। ঠাকুরের বাসনগুলো মেজে তারপর পুজো দেব। জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলার আছে। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানবে। আমার বাচ্চা একদম ঘুমাতেই চায় না, ও ভীষণ কম ঘুমায়। যদি কি করলে বাচ্চা আরেকটু বেশি ঘুমাবে, যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ওকে যে ডাক্তারবাবুকে দেখাই ওনাকেও বলেছি, তো উনি এই ব্যাপারটাতে অত আমল দেন না। উনি বলেন যে ছোট বাচ্চা তো, ওদের তো ঘুমের ওষুধ দেওয়া যায় না, ঠিক ঘুমাবে, এই কথাটাই বলে। কিন্তু সত্যি কথা বলতে ও ভীষণই কম ঘুমায়। যদি তোমাদের জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে তোমরা জানিও। বাসন মাজা হয়ে গেছে, এবার বাবু স্নানের জলটা একবারে রোদ্রে দিয়ে তারপর ঘরে যাবে পুজো দিতে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় ভিডিওটা তুলতে পারিনি, সেই জন্য পরের ভিডিওটা তুলেছি। দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার সোনাকে খাওয়াবো। অনেকটা বেলা হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে গেছে অলরেডি, ও ঠাকুমার কাছে ছিল। এখন ওকে খাওয়াবো। ও একদমই ঘুমিয়েই থাকে না, আমি পাশ থেকে উঠে এলেই ও বুঝে যায় যে মা উঠে গেছে, সাথে সাথেই উঠে যায়। যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। এই ব্যাপারটা তারা খুব ভালোই জানো, যে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে খাওয়ানো আর যুদ্ধ করা প্রায় সমান। ওরা কিছু খেতেই চায় না, কেন কি জানি এখনকার বাচ্চারা একদম খেতেই চায় না। আমার বাচ্চা তো খেতেই চায় না, ওরা ভীষণ কম খায়, একদম অল্প অল্প করে খায়। এই কারণে ওকে একটু বারবার খাবার দিতে হয়, খুব অল্প খায়। আর খাওয়ানোর সময় যে কত ধরনের গল্প, কত কথা বলে বলে খাওয়াতে হয়, বাবা খেতেই চায় না। দেখো, একদম খেতে চাচ্ছেই না। এইবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো ড্রাগন চিকেন। এটা একটা চাইনিজ রান্না। ঘরে থাকা খুব অল্প উপকরণে তোমরা রান্নাটি করতে পারবে। এই রান্নাটির জন্য দরকার চিকেনের ব্রেস্ট পিস হলে সবচাইতে ভালো হয়, এমনি চিকেন হলেও চলবে। যাই হোক, হাড় ছাড়া মাংসটা দরকার। মাংসগুলোকে লম্বা লম্বা করে তোমরা এভাবে কেটে নেবে। দেখো, যেভাবে আমি কাটছি এইভাবে কাটবে। আর লাগবে হচ্ছে
ক্যাপসিকাম, বিভিন্ন কালারফুল ক্যাপসিকাম দিলে রান্নাটা দেখতে বেশি সুন্দর লাগবে। আমি এখানে 3টে কালারের ক্যাপসিকাম নিয়েছিলাম। চিকেনগুলোকে যেমন লম্বা করে কাটতে হবে, ক্যাপসিকামগুলোকেও ওইভাবে কাটতে হবে। চিকেনগুলোকে ডিম, একটুখানি গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর 2 চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটু নুন, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আধ ঘন্টা মতো ম্যারিনেট করবার পর প্রত্যেকটি চিকেনের টুকরো আলাদা আলাদা করে তেলে ভেজে নিতে হবে, ছাড়া ছাড়া করে। তারপর তেল কমিয়ে তাতে রসুন কুচি দিতে হবে, কাজু বাদাম দিতে হবে, দিয়ে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলো দিতে হবে। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু হাই ফ্লেমে করবে রান্নাটা, ভাজা ভাজা হয়ে গেলে চিকেনগুলো ওর ভেতরে দিয়ে তারপর দিতে হবে 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ রেড চিলি সস। ঝালটা যে যেমন খেতে চাও, দরকার হলে আর একটু বেশি দিতেই পারো। তারপর হালকা হাতে নেড়ে চেড়ে ওটাকে সুন্দর করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে সুন্দর টেস্টি ড্রাগন চিকেন। তারপর কোনো প্লেট বা থালায় কোনো কিছুতে ঢেলে তোমরা ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিতে পারো, দেখতে আরও অনেক বেশি টেস্টি লাগবে। খুব সুন্দর রান্নাটা, অবশ্যই একবার ট্রাই করো এবং খেয়ে কেমন লাগে আমাকে অবশ্যই একবার জানিও। সোনা, কি করছো তুমি? তুমি খেলছো? ঘুমাবে না বাবা? ঘুমাবে না তুমি? সোনা বাবা, তুমি ঘুমাবে না? আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটি